আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি ছোটবেলায় আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা, যা আমি অনেককেই বলেছি, আবার অনেকেই হয়তো বা জানেন না। তো যাই হোক, আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। হে গাইস, দিস ইজ শুভ ফ্রম ভয়েস বাই শুভ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। সালটা ঠিক কত আমার মনে নেই, তবে দিনটা শুক্রবারই ছিল। আমার বয়স তখন 7 কিংবা 8 এমনই হবে। আমি আমার নানুর বাড়িতে ছিলাম তখন। নানুর বাড়িতে বড় একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আমি এবং আমাদের আত্মীয় স্বজন আরও অনেকেই ছিল। তো সারাদিন আমার ভালোই কাটলো। পরে সন্ধ্যার দিকে আমার আম্মু আমাকে বলল যে অনুষ্ঠানে যে খাবার দাবার হলো, এখান থেকে কিছু খাবার নিয়ে আমি যাতে আমার দাদুর বাড়িতে দিয়ে আসি। আমার নানুর বাড়ি থেকে আমার দাদুর বাড়ির দূরত্ব আবার 1.5 কিলোমিটার ছিল। তো যাই হোক, আম্মু আমাকে সেসব খাবার টিফিনে করে রেডি করে দিতে দিতে প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, চারিদিকে অনেকটাই অন্ধকার। পরে আমি আম্মুকে বললাম আমাকে সাথে সাথে কেউ একজনকে দেওয়া হয়, যাতে সে আমাকে আগে দিয়ে আসে। পরে ওখানে একজন উপস্থিত ছিল, সে ছিল আমার একজন আঙ্কেলের গাড়ির ড্রাইভার ছিল। তো আম্মু তাকে বললো সেজন্য আমাকে আগে দিয়ে আসে। তো যেহেতু ঘরবর্তী মেহমান ছিল, আম্মু হয়তো বা ওইভাবে খেয়াল করেনি আসলে আমি একা যাচ্ছি বা অন্ধকার হয়ে গেছে এমন কিছু। পরে ওই ড্রাইভার আমার সাথে রাস্তা হাঁটা শুরু করলো। পরে আমি কিছুটা পথ গেলাম, যাওয়ার পর ওই ড্রাইভার আমাকে বলল যে তুমি সামনের দিকে আগাও, আমি আসছি। তো আমি ধরে নিলাম হয়তোবা সে সিগারেট খাবে কিংবা তার হয়তোবা কিছু জরুরি কাজ আছে, হয়তোবা এই জন্য আগাইতে বলছে। তো পরে আমি কিছুটা পর হাঁটলাম। তো হাঁটার পর আমি কিছুক্ষণ পর খেয়াল করলাম যে আসলে ওই ড্রাইভারের কোনো অস্তিত্বই আমি আর বোঝা যাচ্ছে না যে ওই ড্রাইভার কি আসলে আমার সাথে আছে নাকি নাই। পরে আমি বাধ্য হয়ে পিছনের দিকে তাকালাম। তো তাকিয়ে দেখি কি ওই ড্রাইভারটা আসলে কোথাও নাই, এবং অনেক দূর পর্যন্ত আমি তাকিয়ে দেখলাম। এবার দাঁড়ালাম, দেখলাম যে না, ড্রাইভারটা আসলে নাই। সে হয়তো বা আমাকে ওখানে রেখে বাড়িতে চলে গেছে। তো যাই হোক, পরে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগলাম। তো চারিদিকে কিছুটা আলোকিত ছিল, যেহেতু চাঁদের আলো ছিল ভালোই। তা আমি আগাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি খেয়াল করি যে আমি এতক্ষণ যে রাস্তা দিয়ে হাঁটছিলাম, ওই রাস্তার চারপাশে কিন্তু তেমন গাছপালা ছিল না, যার কারণে চাঁদের আলো সরাসরি রাস্তায় এসে পড়ছিল। তো আমার তেমন ভয় লাগেনি। কিন্তু এখন যখন আমি অন্য একটা রাস্তায় ঢুকলাম, তো দেখি সেখানে চারিদিকে শুধু গাছ আর গাছ, এবং গাছ এতটাই বেশি ছিল যে চাঁদের আলো আর রাস্তায় পড়ছে না, এবং জায়গাটা অনেক অন্ধকার ছিল। পরে আমার মনে আস্তে আস্তে ভয় কাজ করতে লাগলো আসলে, যে এমন একটা রাস্তা আসলে আমি কিভাবে হাঁটবো বা কি করব। আমার সাথে কোনো লাইটও ছিল না। তো তারপরে এখন আমি কি করব, অনেকটা পথে আমি চলে আসছি। তো যাই হোক, পরে আমি আস্তে আস্তে আগাইতে লাগলাম। আর এতটাই অন্ধকার ছিল এই রাস্তাটা যে আমি নিজেই নিজেকে দেখতে পারতেছিলাম না। তো যাই হোক, পরে আমি আরও সামনের দিকে আগাইতে আগাইতে হঠাৎ দেখি একটা দোকান সামনে পেলাম। ওটা একটা হুজুরের দোকান ছিল। পরে আমি ওখানে ঢুকলাম। ঢুকে ভাবলাম যে তখনকার সময় কিছু ওই লাইটার পাওয়া যেত, যেগুলোর পিছনে একটা লাইট থাকতো আসলে। তো আমি ওইরকমই লাইট খুঁজতেছিলাম ওই দোকানে। তো দোকানদার আমাকে জানালো যে আসলে ওই লাইটগুলো নাকি শেষ হয়ে গেছে, ওনার কাছে নাই এখন। পরে আমি কি করব ভেবে না পেয়ে পরে আমি ওই লোককে বললাম, আচ্ছা আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে একটা ছোট অথবা বড় একটা টর্চ লাইট দেন, যেটা আমি আপনাকে সকালে ফেরত দিয়ে দেবো। পরে ওই লোক বললো, আমি আসলে তোমাকে ওভাবে চিনতে পারছি না, বা আমার কাছে একটা লাইট আছে, ওটা দিয়ে আমি নিজে বাড়িতে যেতে হবে, তাহলে আমি তোমাকে কিভাবে দিব বলো। পরে আমি হতাশ হয়ে গেলাম। আসলে একটা দোকান পেয়ে কিছুটা আশার আলো জাগছিল যে হয়তো বা কোনো সাহায্য পাবো। পরে আমি ওখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম। হঠাৎ খেয়াল করলাম যে কিছু মহিলা আসতেছিল, 3 জন হবে এমন। ওরা কথা বলতে বলতে আসছিল, এবং ওদের হাতে ছোট একটা লাইট ছিল, যেটা দিয়ে শুধুমাত্র রাস্তাটা দেখা যাচ্ছিল, ওই মানুষগুলোকে দেখা যাচ্ছিল না। পরে আমি ওই মহিলাগুলোকে বললাম যে আপনারা কি ওদিকে যাচ্ছেন? ওনারা বললো হ্যাঁ আমরা ওদিকে যাচ্ছি, তুমি যাবে নাকি? আমি বললাম হ্যাঁ আমি যাব। পরে আমি ওদের সাথে হাঁটা শুরু করলাম। তো আমি যে রাস্তায় ঢুকলাম এখন, এই রাস্তাটা আসলে দুপাশে কবরস্থান ছিল, মাঝখানে একটা পুকুর, তার পাশে রাস্তা। তারপর ওরা কথা বলতেছিল নিজেরা নিজেরা, আমি সামনের দিকে হাঁটতেছিলাম। তো
তো যখন আমি ওই রাস্তাটার মাঝামাঝি গেলাম, তো হঠাৎ আমি খেয়াল করি যে আমার সাথে যে মহিলাগুলো ছিল এগুলো হঠাৎ করে যেন কোথায় চলে গেল। তো আমি জাস্ট মানে কি বলবো, আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছিল ভয়ে যে আমি কি করব না করব। তবে অবশ্য ওখানে আবার আরও একটা রাস্তা ছিল, সম্ভবত ওই মহিলাগুলো ওই রাস্তা দিয়ে ঢুকে গেছে কিংবা অন্য কিছু হতে পারে, আমি ঠিক শিওর না। কারণ আমার জানা মতে ওই মহিলাগুলো যদি অন্য রাস্তায় ঢুকেও যায়, তারা কিন্তু আমাকে জানাতো যে আমরা এই রাস্তায় চলে যাচ্ছি, তুমি তাহলে এই দিক দিয়ে যাও, এরকম কিছু। তো ওই মহিলাগুলো আসলে আমাকে কিছুই জানায়নি, হঠাৎ করেই ওগুলো গায়েব হয়ে গেল একদম। পরে আমি তো আরও শকড হয়ে গেলাম যে এখন কি করব আমি, কারণ এটা চারপাশে কবরস্থান। মানে আমি যে ভয়ে চিৎকার করব, মানে ওই সাহসটুকুও পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি যদি এখন ভয়ে চিৎকার করি তাহলে হয়তো বা কোনো একটা কিছু এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে বা আমার মুখ চেপে ধরবে, এরকম কিছু। মানে অনেক কিছুই তখন ভয়ে মাথায় কাজ করতেছিল। মানে যেসব ভূতের গল্প কিংবা ভূতের ঘটনা শুনতাম তখন, সেসব কিছুই তখন মাথায় ঘুরতেছিল। তো যাই হোক, পরে আমি চিন্তা করলাম যে আসলে দাঁড়ায় থেকে লাভ নেই, আরও বিপদ বাড়তে পারে। আমি আস্তে আস্তে সামনের দিকে আগাই। পরে আমি সামনের দিকে আস্তে আস্তে আগাইতে লাগলাম। তো আমার কিন্তু তখন আসলে ভয়ে মানে কি বলবো, আমার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না, এতটা ভয় পাইছিলাম, কারণ আমি অনেক ছোট ছিলাম তখন। তারপরেও কিছুটা সাহসী ছিলাম। পরে আমি আরও কিছুটা পথ হাঁটার পর দেখলাম যে আমাদের বাড়ির রাস্তার প্রায় সামনাসামনি আসছি। মানে মেন রোড থেকে আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তাটা, ওই রাস্তাটায় আসলাম। তারপর আমি ওখান থেকে একটা জোরে চিৎকার দিলাম আমার দাদুকে যে দাদু আমি আসছি, আপনি কোথায়? পরে ভাগ্যক্রমে আমার দাদু আবার ওই আওয়াজটা শুনতে পেল। আসলে ওই সময় মানুষের তেমন বিল্ডিং ঘর ছিল না, এবং মানুষ তখন যেহেতু ছোটোখাটো ঘরেই সবাই থাকতো, তো আশেপাশে কোনো শব্দ হলেই সবাই শুনতে পেত। তো যার কারণে হয়তো বা দাদুর কাছে আওয়াজটা পৌঁছায় গেল। তো দাদু পরে আমার একটা চাচি ছিল, ওনাকে পাঠালো। তা উনি যখন আসছে আমি সাথে সাথে ভয়ে ওনাকে জড়িয়ে ধরে মানে অনেকটা কান্না কান্না ভাব এরকম করে দিছি। পরে উনি আমাকে বলছে কী হয়েছে। পরে উনি আমাকে কোলে করে নিয়ে ঘরে নিয়ে গেল। নেওয়ার পর আমার দাদু আবার আমার সাথে একটু মানে ছেলেছেলে করতেছিল, আমার সাথে না, মানে আমার আম্মুকে মেনশন করে বলতেছিল যে কী দরকার ছিল ছেলেটাকে এত কষ্ট করে পাঠানোর, আজকে আবার পূর্ণিমার রাত ছিল। এটা শুনে তো আমি আরও ভয় পেয়ে গেলাম, কারণ আমি তো জানতামই না যে আজকে পূর্ণিমার রাত ছিল। পরে ভাবলাম যে তার মানে এই কারণেই হঠাৎ করে দেখলাম যে চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছিল, চাঁদটাও কেমন জানি কোথাও যেন হারিয়ে যাচ্ছিল, তাই তো পুরোটা রাস্তা এতটা অন্ধকার ছিল। তো আসলে আমার লাইফে এটাই আমার সবচেয়ে ভয়ঙ্কর এবং ফার্স্ট একটা ঘটনা ছিল। এরপর থেকে আমি আসলে তেমন কোনো কিছুই ভয় পেতাম না। মানে ওই দিনের যে ভয়, ওই ভয়ের কারণে আমার ভয়টাই কেটে গেছে। এরপর থেকে আমি কোনো রুমে একা থাকলে কিংবা কোনো রাস্তায় হাঁটার সময় কখনোই আর কোনো ভয় পাইনি আসলে। তবে আরও একবার পাইছিলাম ভয়, সেটা হচ্ছে আমি যখন হোস্টেলে ছিলাম তখন। তো ওই ঘটনাটা না হয় আমি আপনাদের আরেকদিনই বলবো। তো আজকের মতো এটুকুই আমি বললাম ঘটনা আমার। তো আপনাদের কার কেমন লেগেছে আমার ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে তো সেটাও আমাকে ভয়েস করে কিংবা মেসেজ করে জানাতে পারেন, সেটাও আমি আমার পেজে শেয়ার করে দিব। তো যাই হোক, আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তীতে কোনো একটা গল্প নিয়ে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।